এই দেখেন কি সুন্দর নতুন গাছের ভেন্ডি, চকচকে অসাধারণ। এই যে আমি এবার নতুন আসছি খেতে, তাই আমি একটা নতুন একটা উদ্যোগ নিচ্ছি এই ভেন্ডি ক্ষেত্রে কোন আসলে এই ক্ষেত্রেই ফলন ভালো হইতে পারে, এটা আমার জানা মতো আর কি। তাই ভেন্ডি ক্ষেত্রে আসলে খরচ অনেক কম, এই মোটামুটি 2000-3000 টাকা খরচ করছি, দানা আর সার সহকারে 2000-3000 টাকা, 3-4 হাজার টাকার মতো লাগছে আর কি। লাগছে এই মোটামুটি ফলন খুব ভালো, তা বীজটা আনছি, ইনশাল্লাহ আল্লাহর মতে ভালো বেচকে নেব। মামা এটা কি জাতের বীজ? এটা হলো হাইব্রিড না দেশাল? দেশাল, এটা হাইব্রিড। হাইব্রিড। আসলে বৃষ্টির কারণে আমার এই ভেন্ডিটা আগে থেকে হয় নাই, এই এবার যে সে আসলে অতিরিক্ত খরাটার কারণে এই ভেন্ডিটা কমেছে। বৃষ্টি যদি হইতো তাহলে আরো আগে থেকে বিক্রি করতে পারতাম। বৃষ্টি তো হলে আপনি 3-4 দিন, আপনি গাছ তো দেখতেছি মাশাআল্লাহ, তারপর চালু, বৃষ্টি না হইলেও হ্যাঁ, তো এই বছর তো সর্বোচ্চ খরা গেছে, তো আপনি বললেন মানে সবকিছুই মানে অবস্থা 12টা বাজায় দিছে, তারপরে মাশাআল্লাহ আল্লাহ দেওয়ার মালিক, এই বৃষ্টি দিছে, এখন তো আপনার গাছ দেখছি মাশাআল্লাহ ঠিক আছে। না না একটু বৃষ্টি হয়েছে না, আল্লাহর রহমতে কি ভেন্ডি এসে বলবো। তা ভেন্ডি কি আসলে খরচ নাই কি একদম, আমার সার বিষ কিছু লাগে নাই। মামা দেখতেছি আপনার এখানে এত ছোট গাছেও ভেন্ডি ধরছে। এই গাছে আপনার তিনটা চারটা ধরে গেছে একটা গাছে, একটু দেখান দেখি। আসলে ভেন্ডি যে এরকম ভাবে আইছে, ঠিক আছে, আমি তো আসলে বাসায় ছিলাম না, আসে দেখছি যে আসলে ভেন্ডি আপনার গাছের ভেন্ডি তো ওই যে হয়ে যেতেছে, বাতি হয়ে যেতেছে। আমি তো ভাবি না ছোট গাছে যে ভেন্ডি আসবো, ঠিক আছে, আমার এটা আসলে ধারণা ছিল না। এখন আইসে দেখছি যে ভেন্ডি আইসে পড়ছে, তা ছিঁড়তে হবে গেলে ভেন্ডি সব বাদ থেকে গেছে, ভেন্ডিটা ছিঁড়ে দিলেই গাছটা আরো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, আপনি এই গাছে এই ছোট একটা গাছে, এক হাতে একটা গাছে কয়টা ভেন্ডি একটু দেখান দিই। ভেন্ডি ছোট বড় গুইনা একবারে 1 2 3 4 5 6টা আছে। 6টা, এক গাছ থেকে 6টা। তো আপনি এখনই তো ইচ্ছা করলে তিনটা ছিঁড়তে পারবেন নিশ্চিন্তে। হ্যাঁ, তিনটা তো ছিঁড়তে পারবেন, তিনটা ছিঁড়তে পারবেন। আবার দেখতেছি এক জায়গায় আপনার ভেন্ডি আইছিল 3টা। হ্যাঁ হ্যাঁ, এই যে একই জায়গায় 3টা ভেন্ডি আছে, এই যে উপরে ভেন্ডি এরকম। এই মুহূর্তে এই গাছ থেকে আপনি 3টা ভেন্ডি ছিঁড়তে পারবেন। আজকে কি ছিঁড়বেন? আজকে ছিঁড়বো। তো চলেন দেখি। এত ছোট গাছ, অসাধারণ। সব গাছেই কম বেশি শুরু করছে আশায়, যে দেখেন প্রত্যেকটা গাছেই, ওই যে প্রত্যেকটা গাছ ওই দেন ছোটো ছোটো যে আসা শুরু হয়েছে, বাইরে হইতেছে 2টা 3টা করে বাইরে হইতেছে, প্রত্যেক গাছেই বাইরে হইতেছে। তো এত ছোট গাছে ভেন্ডি ধরাইছেন, কি কি সার দিচ্ছেন, যে মেডিসিন দিচ্ছেন এত ছোট গাছে ভেন্ডি ধরে? আসলে মেডিসিন আগে তো দেখিনি, আগে দেখছি গাছ অনেক বড় হয়েছে তারপরে ধরছে। ভেন্ডি আসলে সার দিছি, সার বলতে কি মানে আপনার সালফার দিছি, হ্যাঁ, আপনার একটা দস্তা দিছি, গুটি দস্তা দিছি, ওই ফ্রাডাম দিছি। ফ্রাডাম খুবই অল্প খরচ, আর অন্য কোনো সার দিনে কিছু 2-4-10 কেজি পটাশ দিছিলাম, এই তো আমার ক্ষেতের এই খরচ। তাহলে তো আপনার 500 টাকার মতো খরচ করছি আমি এই ক্ষেত্রে মেডিসিনে। এখানে কতটুকু জায়গা? এখানে জায়গা আছে হলো আপনার 18 ডিসমিল। 18 ডিসমিল, তো অল্প স্বল্প খরচ করছেন। হ্যাঁ, ভেন্ডি তো আপনার অত নাই। 18 ডিসমিলে যদি আসলে মানে পুরো গাছে আমি ভেন্ডি ছিটতে পারি, কমপক্ষে 80 থেকে 70 কেজি মাল হবে একদিন পর পর। একদিন পর পর 80 কেজি 70 কেজি মাল, 70 কেজি এসে গেলে আরো বেশি হবে। বাজারে তো আপনার প্রচুর চাহিদা। হ্যাঁ, চাহিদা এটা 40 টাকা 50 টাকা বর্তমান পাইকারি দরে। তাহলে আপনি যদি মানে একদিন পর পর বিক্রি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার যদি নাকি 2000 টাকা মন থাকে, ভেন্ডি একদিন পর 2 মন মান নিলে তো আপনার যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মাস 2 ছিলেন, 2 মাস ছিলে পরে দেখা গেছে আপনার ভালো একটা পেয়ে যাবেন গা। 2 মাস ছিলে মোটামুটি আমার এটা আইডিয়া মোটামুটি লাখানি টাকা আসবে। হ্যাঁ, কাজেই খরচ তো নাই, কাজে আপনি মালটা লাগাইছি বাস, কিছু মেডিসিন তো করছি, এই যে বাস এই পর্যন্ত। এই মুহূর্তে তো আপনার বাজারে চাহিদা আছে, কেননা আপনার যে খরা গেছে মানুষ সবজি ফলাই সারতে পারে নাই। আর আপনার এটা তো দেখতেছি যে বৃষ্টি আসছে আজকে 3-4 দিন, এখন দেখছি বাজারজাত করতে পারবেন, অনেক গাছ তো ছিঁড়তে পারবেন। এই বৃষ্টিটা আরো 20 থেকে 25 দিন আগে আসলো, আমি এই 25 দিন আমি আগে থেকে ভেন্ডিটা বিক্রি করতে পারতাম। কারণ বৃষ্টি তো হইলো না, এই কারণে ভেন্ডিটা আসতে একটু রেট হয়েছে। তো মাশাআল্লাহ আল্লাহ দিলি ভেন্ডি এখন এসে পড়ছে। খরার মধ্যে কি পানি দিতে পারে না?
আচ্ছা, পানি খরার মধ্যে কি পানি দিতে পারে না, পানির ব্যবস্থা ছিল না? না, পানির ব্যবস্থা ছিল না, অনেক দূরে মেশিন ছিল তো, এই কারণে আর পাইকে পুকে দিই নেই। আর বৃষ্টির সময় যে লাগাইছি, এনে বৃষ্টি হইলো না, এইলো। ও, এই আজকে সর্বপ্রথম ভেন্ডি আমি পয়লা ছিললাম, আজকেই প্রথম? আজকে প্রথম। আর দেখতেছি অনেক গাছ, এত ছোট গাছ, তারপর অনেক মানে একটু ইয়ে হয়ে যেতেছে, বাড়তি হয়ে যেতেছে, তো ছিলেন দেখি। এই যে ভেন্ডি ছিটতেছে প্রতিটা গাছ থেকে। এই কেমনে কেমনে ভেন্ডি ছিঁড়ে, ভেন্ডি বাদ পেয়ে গেছে তো, ও, এই কারণে। আর গাছ তো একদম ছোট না, ছোট ছোট গাছ, এই কারণে টান দিলে দেখা গেছে আপনি গুড়া উঠে যেতে পারে, এত ছোট গাছে ভেন্ডি ধরে। অনেক ছোট ছোট গাছ, আসলে ভেন্ডিগুলো আগে আইছিল, ভেন্ডিটা বাদ হয়ে গেছে। এত ছোট গাছে ভেন্ডি ধরে, এই গাছ জোরে টান দিলে উঠে যাবো গা মাটি থেকে। দেখতেছেন ওই যে প্রিয় ভিউয়ার্স, কাশি দিয়ে কাটতে হইব। হাত কোথায় এই আর কত মানে পাও, আর পায়ের কত নিচ দিয়ে গাছ দেখেন, ওই যে কত ছোট। আজকে প্রথম ছিঁড়তেছে এত ছোট গাছ থেকে। আপনারা যদি করেন তো মালিক সিডের এই জাতটাই করতে পারেন, আশা করি ভালো ফলন পাবেন। এই যে দেখেন কত গাছ থেকে আজকে প্রথম বাজারজাত। মামা আজকে তো প্রথম দিন, সব মিলে কতটুকু মাল হইতে পারে, কয় কেজি? মোটামুটি প্রায় 10-15 কেজি হতো। 10-15 কেজি। পয়লা তো, তারপরে আমি 1 হাত মন মাল ছিঁড়তে পারবো। তো আপনি ছিঁড়তেছেন তো অনেক মনে হইতেছে, হার্ড মনে হইতেছে, হাট মনে হচ্ছে, মানে কাঁচি গাছটা লাগবে। তো অনেক ছোট, আর গাছ ভেন্ডিগুলো বাদ হয়ে গেছে, আগে আসার উচিত ছিল আমার। হ্যাঁ, এই ভেন্ডিগুলো ছিঁড়তে আসলে বেরিয়ে গেছে। তাহলে তো আপনার ওই যে পরবর্তী কাঁচি লাগবে, এত ছোট গাছ তো হাত দিয়ে টাইনে ছিঁড়া তো রিস্ক মনে হইতেছে। হ্যাঁ, কম বেশি দেখেন প্রত্যেক গাছে আছে। এত ছোট গাছ থেকে ভেন্ডি ছিঁড়ে, এটা কল্পনার বাইরে। মামা এই জায়গায় একটু গাছগুলো এর পাশে গাছগুলো একটু জ্বালাই হয়েছে। কম বেশি ফলন আছে সব গাছেই। ফলন আসলে পুরো আইসারে নাই, কিছু মাল বাদ হয়ে গেছে, কারণ এই বৃষ্টি আসলে নেই, কারণে বৃষ্টি না আসার কারণে এই ভেন্ডিগুলো বাদ হয়ে বাদ গেছে। হয়ে গেছে। আল্লাহর রহমত নাইমে গেছে গা, এখন না, এখন কম বেশি আসবে। বৃষ্টি হচ্ছে না, এখন ভেন্ডি আমার আইসা করবে। এই যে দেখেন গাছ শক্ত হয়ে গেছে, এই ভেন্ডি ছিঁড়ে পারতেছি না। বৃষ্টি হওয়ার পরে কি কোনো সার মেডিসিন দিতে হয়? এখন ভাই কিচ্ছু দিইনি আমি এখন, তো এখনো ও, ওই কিছু যে। দিইনি। এই দেখেন ভেন্ডিগুলো বাড়তি হয়ে ওই ভেন্ডিটা বাদ হয়ে গেছে গা, ভেন্ডি ছিঁড়ছে না। গাছ উঠে যাবো কিন্তু। এই কটা রেখে দেন তাহলে। হ্যাঁ। এটা কোন কোম্পানির বীজ? মালিক সিটির হাইব্রিড বীজ। হ্যাঁ, নাম করা একটা কোম্পানি, ভালো একটা কোম্পানি। তো আমার অনেক কথা বলে আমার বীজটা দিছে। হ্যাঁ, আমি আসলে দেখছি, আসলে বাস্তবে তার কথা আমার সাথে মিল আছে। আপনি এর আগে কি কি চাষ করছেন অন্য সব ক্ষেতে, বা এর আগে অনেক কিছু চাষ করছি আমি। আসলে ভেন্ডি কি এই প্রথম? এই ভেন্ডি আমার প্রথম। এই আসলে ভেন্ডি ক্ষেত করার পর আমার আসলে ভেন্ডি ক্ষেতটা করার পর আসলে আমার ভাবে বোঝা হয়েছে ভেন্ডি ক্ষেত্রে ভালো হইব। সব কিছু ক্ষেত্রে চাইতে আমার ভেন্ডি ক্ষেত্রে মনে হয় একটু লাভ বেশি হবে। খরচ কেমন হয় ভেন্ডি খেতে? ভেন্ডি ক্ষেত্রে খরচ বলতে গেলে একদমই নাই, হ্যাঁ, মানে টুকটাক খরচ আর কি। খরচ নাই কি বলতে, এগুলো সার বিষ কিছুই লাগে না। অন্য সবজি তো অনেক সার বিষ অনেক কিছু দিতে হয়, হ্যাঁ, এগুলো আসলে কিছু এত কিছু লাগে না। বীজ দিলেও চলে, না দিলেও চলে। মানে রোগ বালাই তো একেবারেই নাই, না, রোগ সহনশীল। তো নাকি, আমি ফার্স্টে একবারে বীজ দিছি, এই পর্যন্ত আর বীজ দেওয়া হয়নি। ঠিক আছে, এখন হ্যাঁ। বীজ দিতেও পারি, নাও পারি। তো প্রিয় ভিউয়ার্স, চলেন দেখি মামার বাগানে কিরকম ফলন। দেখেন কতটুক গাছে কি অসাধারণ ফলন। অনেক ফলন এগুলো। মামা এই গাছগুলোর মানে বয়স কতদিন? এই বয়স মোটামুটি 35 দিন, 40 দিনের মাথায় এটা কাটুম আর কি। 35 দিন। তা আজকে কাটুম, কিছু মাল কাটুম। তা কয়েকটা গাছে খুব মাল আইছে, এই 2-1 দিন পরে সবগুলো গাছে আমার ভেন্ডি এসে করবো। আচ্ছা, এই আল্লাহর মতো বেঁচে কিনে লাগে যাবে। তো মামা এই গাছটা এত ছোট দেখতেছি, 1 হাত করে, এই যে
এই দেখেন মামার এই যে হাঁটুর নিচেও গাছ পড়ে রয়েছে, দেখেন এই যে কত ছোট ছোট গাছ। ভেন্ডি পুরো এসে পড়ছে। এই দেখেন যে ভেন্ডি অসাধারণ পুরোপুরি শুরু হয়ে গেছে। তো এতটুকু গাছ ভেন্ডি ধরে এটা মানে আমি অবাক হয়ে গেছি। আপনার কাছে কেমন মনে হচ্ছে একজন না, অরিজিনাল আমার কাছে খুব চাষি ভালো হয়ে? লাগতেছে। আমার এই ভেন্ডি ক্ষেত্রে আমি চাষ করি না, আসলে আমি নিজে একটা মানে খুব একটা লাভবান হইতে পারি, হুম। জানে এই যে হলো আমার কথা। এই এতটুকু গাছে যে এরকম ভেন্ডি ধরে আমি অবাক হয়ে গেছি গা। আগে পরে দেখিনি, দেখছি আগে লম্বা লম্বা গাছে। আমরা তো অতি ফার্স্ট এই ক্ষেত্রগুলো করলাম। মামা এটা এই যে এই গাছটা একটু হাত দিয়ে দেখান তো কতটুকু মাটি থেকে। এক হাত হয় না, এই যে এক হাত হয় না, এই যে কোন সহকারে এক হাত হয় না, আরো আগে আসতো এই দেখেন এই যে মাটি এই আর এই বৃষ্টির যে কারণে ভেন্ডিটা হয় না ঠিক আর কি। এই পর্যন্ত গাছ, এই দেখেন কতটুকু গাছ। এই বৃষ্টির কারণে হয় না, তাহলে অনেক আগে আসতো এই ভেন্ডিটা, বৃষ্টি হলে আপনার মানে ফলনটা আরো আগে আসতো, অনেক আগে আসতো। তাহলে তো আরো ছোট থাকতে ধরতো। আরো ছোট থাকতেই ধরতো, আর বৃষ্টি বিক্রি করতে পারবো অনেক আগে থেকে। দেখেন ওই যে হাঁটতেছে, এই যে দেখেন, গাছ এই যে ছোট পড়ে ছোট রয়েছে গাছ, তার নিচে। এই দেখেন কিরকম ভেন্ডিগুলো। বৃষ্টির কারণে যে এই ভেন্ডিটা বেঁকা হয়ে গেছে, এই বেঁকা হয়ে গেছে। মামাইনে একটু দাঁড়ান দিয়ে ভেন্ডি গাছটার যে ই করলেন, ভেন্ডিটা দেখাইলেন। দেখেন পাও কোণে হাত কোণে আর মাটি কোণে ভেন্ডি গাছ কোন জায়গায় একদম এই বৃষ্টির কারণে লিলিপুটের ভেন্ডিটা মতো। এরকম হয়েছে। বৃষ্টি নাই এই জন্য, আর পানি দেওয়ার কোনো সিস্টেম নাই। পানি না দরকার এই অবস্থা। হ্যাঁ, এই দেখুন এই যে ভেন্ডিগুলো কিরকম ভাবে ভেন্ডি আসছে। কি সুন্দর, এটা মনে হয় এই এক হাত আধা হাত আধা হাত গাছ, আধা হাত গাছ হাফ ফুট। কি সুন্দর, এই যে এগুলো 4 ইঞ্চি। পায়ের নিচ দিয়ে পড়ে রয়েছে মনে হয় যে। হ্যাঁ এরকম।